আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইন্টেলিজেন্ট বুকগুলো ব্যবহার করতে হয়। মার্কেটে অনেক ধরনের ইন্টেলিজেন্ট বুক আছে, যেমন জায়ান, আপনার দোহা, তারপরে শিক্ষাকোষ, তারপরে লিটল স্টার। মোটামুটি সবগুলো ইন্টেলিজেন্ট বুক একই টাইপের, একই ধাঁচের। কোনোটার কন্টেন্ট বেশি, কোনোটার কন্টেন্ট কম। বর্তমানে মার্কেটে আমার কাছে বেস্ট এটা মনে হয়েছিল লিটল স্টার। তো এটা আসেন আমরা কীভাবে ব্যবহার করে দেখি। তো সিম্পলি প্রোডাক্টটা যখন আপনার হাতে পাবেন, প্রোডাক্টটাকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনারা প্যাকেটটা সাইডে রাখলাম, এরকম একটা কেবল পাবেন। এই যে কেবল, এই কেবলের সাথে চার্জ দিতে পারবেন, সি টাইপ। আর এই ছিল এটা কলম, ঠিক আছে, কলমটা সাইডে রাখলাম। আর এই হচ্ছিল বইটা, এইটা বইটা ওপেন করলাম। এই বইটা আসলে প্রথমে এরকম লক অবস্থা থাকে, এরকম লক অবস্থা থাকবে, দেখেন এই যে এটা লক অবস্থা থাকবে, ঠিক আছে, যাতে এটা না পড়ে যায়। অবশ্যই লক অবস্থায় রেখে দেবেন আপনারা যে লকটা, এই লকটা যখন ক্লোজ থাকবে তখনই কিন্তু বইটা ওপেন হবে। তো সিম্পলি বইটা আপনার খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে, যেহেতু এটা প্লাস্টিকের। সেই ক্ষেত্রে জাস্ট বইটা ওপেন করার জন্য এই যে উপরে একটা আপনার এখানে আমরা সুইচ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চার্জার পোর্ট। এটাতে চার্জ হবে ম্যাক্সিমাম 30 মিনিট চার্জ দিলে এটা মোটামুটি 1-2 দিন ব্যবহার করা যাবে অনায়াসে। এটা আমরা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, চাপ দিলেই, হালকা করে চাপ দিতে হবে। হ্যালো ছোট্ট বন্ধু, আশা করি তুমি দারুণ আছো। আজ আমরা অনেক কিছু শিখবো, চলো তাহলে শুরু করি। ঠিক আছে, তো এটা আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক। তো সিম্পলি আমরা বইটা ওপেন করব। ওপেন করার পরে প্রথমেই হচ্ছিল এই বাটনগুলোর পরিচিতি। এটা হচ্ছিল অন অফ করা, এটা হলো প্রশ্ন করে, এটা হলো স্পিকার, এটা হলো পড়ে শোনা, আর এটা হচ্ছে হলো আমাদের পড়ে দেখতে হবে। আচ্ছা, এই পেজে আসার পরে প্রথমে আমরা যদি চাপ দিই, অর্থ চোখ, চোখ যার মাধ্যমে আমরা দেখি। অর্থাৎ আঙ্গুল, অর্থ চুল, চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ আমরা যেখানেই প্রেস করব, আঙ্গুল দিয়ে চাপ রাখবো, হালকা করে চাপ দিতে হবে, সেখানে কিন্তু এটা পড়বে। ঠোঁট, ঠোঁট দিয়ে আমরা কথা বলি। হাসি আর নোজ অর্থ নাক, নাক, নাক দিয়ে ঘ্রাণ নেই। আচ্ছা, এরপরে প্রথম পৃষ্ঠাটাতে কোনো কিছু করতে হবে না। তারপরের পৃষ্ঠাতে আমরা যখন যাব, ঠিক আছে, এর অপোজিট পৃষ্ঠায় আসলে সরিয়ে সরে রস্বই দীর্ঘ লেখা আছে, এগুলো লেখার জন্য। আর লেখার জন্য কিন্তু একটা কলম দেওয়া আছে প্রত্যেকটা পৃষ্ঠার। এই যে আমি যদি দেখাই কলম, এই যে কলম দিয়ে আপনারা লিখতে পারবেন। এই যে সিম্পলি কলম দিয়ে লিখতে পারবেন। এবারে লেখার পরে এই যে কলমের যে পিছন সাইডটা আছে, এটা দিয়ে আপনারা মুছে দিতে পারেন, অথবা ভেজাতে না দিয়ে মুছতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে দেখি এই 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 ঠিক আছে। তো এই হচ্ছিল কলমের ব্যবহারটা। আমি এটা উঠিয়ে ফেলি। এখানে প্রত্যেকটা পেজের, যেমন স্বরবর্ণ, আমি যদি বলি স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ, তারপরে আবার ব্যঞ্জন বর্ণ, তারপরে অ্যালফাবেট, প্রত্যেকটা পেজের পরে কিন্তু আপনার অপোজিট পিছে কিন্তু লেখা আছে, ঠিক আছে। আপনি প্রত্যেকটা বই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু লেখা আছে। তো আমরা প্রত্যেকটা পেজ পড়ার সময় এরকম আমরা একটা চিহ্ন দেবো, তীর চিহ্ন। যেখানে তীর চিহ্ন দেখবো ওই পৃষ্ঠা পড়ার সময় কিন্তু এটা চাপ দিতে হবে। স্বরবর্ণ, স্বরবর্ণ, দীর্ঘই, দীর্ঘইতে ঈগল, ঈগল উড়ে যায়। রি, রিতে ঋতু। ও, ওতে ঔষধ। দীর্ঘ, ঠিক আছে। দীর্ঘতে উষা। তারপর পরবর্তী পৃষ্ঠা যদি আমরা যাই, আমরা এটা যদি প্রেস না করি তাহলে কিন্তু এগুলো কাজ করবে না, ঠিক আছে। এগুলো সরিয়ে সরা পড়বে। আমি যদি ক্লিক করি, তো এই পৃষ্ঠা পড়ার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে প্রেস করতে হবে, ঠিক আছে। এই যে ব্যঞ্জন বর্ণ, এখন যদি এরকম প্রত্যেকটা পৃষ্ঠা, যতগুলো পৃষ্ঠা আছে এখানে আপনাদের এ বি সি ডি, আমি যদি অ্যালফাবেট পড়তে চাই, অ্যালফাবেট যেটা আছে, যেমন আরো যদি অ্যালফাবেট দেখি, যেমন মনে করেন, ঠিক আছে। তারপরে শব্দার্থ আছে কিছু, শব্দার্থ আছে, অ্যানিমেলস আছে। তারপর প্রত্যেকটা পেজে আমরা জেনে গেলে এরকম একটা চিহ্ন থাকবে, চিহ্ন দিলে কিন্তু আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে, বা পাখি আছে, এগুলো আমি আর দেখাইলাম না, ঠিক আছে। ফল, যানবাহন, ঠিক আছে। তারপর ব্যবহৃত জিনিসপত্র, আর আরবি হরফের এই যে এখানে তীর চিহ্ন, এখানে সূরা আছে। যে পৃষ্ঠা আমরা পড়তে চাচ্ছি ওই পৃষ্ঠাতে আমাদের প্রেস করলেই কিন্তু আমরা পড়তে পারবো। নামাজ পড়ার নিয়ম আছে এখানে। তারপরে নামত আছে, ক্যালকুলেটর আছে, তারপরে ক্যালকুলেটর আছে, যেমন আচ্ছা, এটাকে চালু করতে হবে। 1 যোগ 6 7, এটা কিন্তু হচ্ছে হলো ম্যাথ। তারপরে নামতা আছে, নামতাও সমান 7 এর ঘরের নামতা, 7 একে 7, 7 এ দুগুণে 14, 3 7, ঠিক আছে। তারপরে এখানে অনেক কিছু আছে, এটা আপনারা ব্যবহার ভিডিওতে, একটা ভিডিওতে সব দেখা যাবে না, জাস্ট আমি দেখাইলাম এটা কিভাবে ব্যবহার করতে হয়। এই হলো, এটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে এই যে উপরের যে বাটনগুলো আছে এগুলোর কাজ কি, এটা হচ্ছে আমরা এই পেজ চালু করি,
করার পরে প্রথম এইখানে যখন আমরা প্রেস করব রেকর্ডিং অপশন চালু হয়েছে। এটা রেকর্ডিং হবে। তুমি যা বলবে তাই তোমাকে শোনাবে। তাহলে শুরু করো। ইন্টেলিজেন্ট বুক, আমি বই পড়তে ভালোবাসি। অর্থাৎ এটার কাজ হচ্ছিল রেকর্ডিং, আপনি যা বলবেন সেটাই রিপিট করবে। আচ্ছা, এটা হলো ভলিউম কমানো, প্রথমে চাপ দিলে হচ্ছিল কমবে, খ খতে এই যে বাড়বে, ঠিক আছে। আর আর এটা হচ্ছিল এবারে কাজ হলো নিজে নিজে পড়ে শোনাবে। বর্ণ শিখি। ক খ গ ঘ ও ঙ। নিজে নিজে পড়ে শোনাচ্ছে। তারপরে হলো প্রশ্ন, বের করো তো। অর্থাৎ ছ কোথায়? এটা হলো কোশ্চেন, এখানে ক্লিক করলে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবে। আবার চেষ্টা করো। তোমার উত্তরটি ভুল হয়েছে। খুঁজে বের করো তো ছ কোথায়? হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। ঠিক এইরকম প্রত্যেকটা বইয়ের বাটন কিন্তু একই, ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদের বইটা ব্যবহার করতে হবে এবং এটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, কিছু শিখেছো। ঠিক আছে। এইভাবে সাবধানে বইটা খুব ব্যবহার করতে হবে। তো আশা করি তাহলে বইটা অনেকদিন টিকবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা থেকে ভালো লাগছে। যাদের বইটি দরকার হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা ইনবক্স করবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।